আপনাকে 2024 সালে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানাতে পারেন ভারতীয় প্রশাসনের কর্তা ব্যক্তিতে, আমাদের কোনো আপত্তি নেই। তো 7 তলা কেন 70 তলা রাম মন্দির হোক, তাতে ভারতীয় মুসলমান হিসেবে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু মনে রাখুন, রাম মন্দির করবেন ওটা ভারতবর্ষের রাজনীতিতে হিন্দু মুসলমানের গন্ডগোল বাঁধিয়ে দিয়ে, যদি আপনি মনে করছেন যে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার দাওয়াত বন্ধ করে দেবে, এটা ভুল হবে। কেন? সংখ্যালঘু হামাস পৃথিবীর ঈমানওয়ালাদের এই ছোট্ট প্রতিনিধি দেখিয়ে দিয়েছে যে ঈমানদাররা কখনো কোনো ব্যক্তির কাছে সাহায্য চায় না, এদের সাহায্যের দায়িত্ব কার? চিল্লে বলুন। এটি হাদিস শুনুন, এটা বুখারী হাদিস শুনেন চট করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওয়াজ বোঝাচ্ছি, ভুলে যাননি তো? পানি, রহমতের পানি, ওই ছত্তিশগড়ের উত্তরাখণ্ডের সিন্দ্রাওয়ানার পানি ভিতরে পাহাড় থেকে পানি ঢুকিয়ে দিচ্ছে কে? আরে আল্লাহ যদি মঞ্জুর না করত, শুধু মুড়ি খেয়ে ওরা বাঁচত? আমার কথা বোঝাচ্ছে? ওখানে পানি পড়ার কথা না। আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? ও তো পানি পড়ার কথা না। পানি পড়বে কেন? ও তো পানি নিয়ে যায় বাড়ি থেকে। কিন্তু আল্লাহ পাক পাহাড়ের ঝর্ণা দিয়ে আর সামান্য মুড়ি খাইয়ে ওদেরকে টিকিয়ে রেখে দিয়ে বুঝিয়ে দিল জমিন কার? চিল্লে বলুন। আরে জমিন যার, ইবাদত হবে তার, হুকুম চলবে তার, অন্য কারোর হুকুম চলতে পারে না। তাই আমরা ইয়াকা নাবুদু, আমরা ইবাদত করি কার? চিল্লে বলুন। ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্যের দায়িত্ব কার? মনে করে দেখুন, হাদিসটি ওয়াজ তো তুলে মুখস্থ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় হাবিবের শানে বায়ান ডাকছি, কারণ হুজুরের শানে বায়ান ডাকা খুব কঠিন। কেন জানো? হুজুরের শানে বায়ানে ভুল হলে কঠিন ফতোয়া আছে, চেষ্টা করতে হয় যতটা, তবু বেয়াদবি হয়, ক্ষমা চেয়ে নিতে হয়। একটি কাফেলার দল, একটা কাফেলা মানে একটা দল, কাফেলা ওই যেমন 41 জন, ওই একটা কাফেলা, এরা মরুভূমিতে তাদের কাছে থাকা পানিগুলোকে যা ছিল সব খেয়ে দিয়ে নষ্ট করে ফেলেছে, কোনো পানি নেই তাদের কাছে। আর কাফেলার দলটার কাছে খাবার মতো পানি আর নেই। কথা বোঝা যাচ্ছে কি? এই কাফেলার দলটা যখন পানি ফুরিয়ে গেছে, কাফেলার সর্দার বলছে, আহা এখন কি হবে? এই শুষ্ক মরুভূমিতে পানির তো কোনো ব্যবস্থা নেই। তখন কাফেলার সর্দার বলছে, যদি এখানে মুহাম্মদ আসতো না, কি আসতো? আমরা কি বলবো? আমরা কি বলবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। খবরদার, চেষ্টা করবেন। জানেন তো মসলাটা সুন্নত, এটা কেউ জানে না। হুজুরের নাম শুনে দুরূদ শরীফ পড়ে চোখে দিতে পারেন, দুরূদ শরীফ পড়ে চোখের রোগ হবে না ইনশাল্লাহ। জানেন না? আশ্চর্য জায়গা ওয়াজ করছি। সালাম ফিরে ইয়া নূর পড়বে 10 বার, আল্লাহ চাইলে চোখের রোগ হবে না ইনশাল্লাহ। আল্লাহ চাইলে এমনি ছানি পড়তে পারে, ওটা আলাদা। ছানি পড়াটা তো বয়সজনিত কারণ হতে পারে, কিন্তু চোখের মূল যে চোখের যে টিউব, যেটা কার্নিয়া বলে, কার্নিয়া, ওটা ক্ষতি হবে না আব্বা। আমি শিখিয়ে দিচ্ছি। হুজুরের নাম শুনে সাল্লাল্লাহু পড়েন তো, আপনি দর্শী পড়েন না? তা আমরা বলবো কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খবরদার, সাল্লাল্লাহু সাল্লাম। ওরা বলছে, আরে যদি মুহাম্মদ আসতো না তাহলে আমাদের খুব উপকার হতো। বলছি কেন? বলে এইখানে একমাত্র মুহাম্মদই পারে এই মরুভূমিতে পানির ব্যবস্থা করতে। কিন্তু উনি আসবেন কেন? তো আমাদের উনি আসবেন এখানে, তো অসম্ভব ব্যাপার। রিওয়ায়েতে বর্ণনাকারী বর্ণনা করেছে, আশ্চর্য হয়ে যাবেন কাফেলার দলেরা, ওরা শুষ্ক মরুভূমির মাটিতে দাঁড়িয়ে যখন পানির সন্ধান করছে, ওই কাফেলার সর্দার বলছে, মুহাম্মদ এলে খুবই ভালো হতো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কি মঞ্জুর হয়েছে? ওই কাফেলার লোকেরা অল্পক্ষণ পরে লক্ষ্য করে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাস্তা দিয়ে, মরুভূমির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে। একটু জোরে বলা যাবে না? একটু জোরে বলতে পারেন না? আমি হাদিসটা পড়ছিলাম, পরে বন্ধ করে যাই জায়গাটা স্টপ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলেন কি করে? তার মানে আপনারা এটা মনে রাখেন, আল্লাহ পাক তার রাসূলকে জানিয়ে দিয়েছে। এই আমরা এখানে যে বসে আছি তো ওয়াজ করছি, তো
এর ওয়াজ করছি তো আমি, আপনারা দর্শী পড়ছেন না? এই দরুদ শরীফ এখান থেকে নিয়ে ফেরেশতারা রসুলের রওজা যাবে, গিয়ে বলে আল্লাহ দিয়ারা মাঝের পাড়ে ঈদগায় আপনার পাগল রসুল্লাহর পাগল আইজুর ওয়াজ করছে, সেই আজিজুর দরুদ পড়ছে আর আপনার উম্মতের রসুল দরুদ পড়ছে, তাদের বাপের নাম সহ আমি লিস্ট ধরিয়ে দিয়ে গেলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখানে যে আমি দরুদ শরীফ পড়ছি, আমরা পড়ি, আমার বাপের নাম, আমার বাড়ি তিনটে, বাপের নাম মরহুম আব্দুস সামাদ সর্দার, আমার আব্বার নাম সহ। আশ্চর্য নয় যে ফেরেশতারা আমার আব্বার নাম, আপনার আব্বার নাম নিয়ে ওই রসুলের রওজায় যাবেন। বুখারী হাদিসের রিওয়ায়াত আছে দরুদ শরীফে, আপনারা এটা কি বিশ্বাস করেন নাকি? বলেন না? হাই ঈমান থাকবে না? রসুল বলেছেন যে বাপের নাম সহ আমার কাছে তালিকা ধরিয়ে দেওয়া হয়। সেই জন্যে সাল্লাম বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, নবী করিম সাল্লাম এসে আসছেন, লোকটা দেখে অবাক, ওরা কাফেররা দেবে এই 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 সেই মুহাম্মদ আসছে, নাউজুবিল্লাহ, এই এই তো এই যে মুহাম্মদ, এই খবরদার এই বেশি এ করিস না। আল্লাহ রসুল গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে কাফেলার কাছাকাছি যেই পৌঁছে গেছে, কাফেলার সর্দার দৌড়ে গিয়ে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে বলছে, ও মুহাম্মদ সাল্লাম, বলবেন কি? আমরা বলবো না সাল্লাম, ও মুহাম্মদ সাল্লাম আপনি এসেছেন এই পথ দিয়ে? বলে কেন, কি হয়েছে? বলে আমরা এখনই মনে মনে আপনার স্মরণ করছিলাম। আসলে আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি মনে মনে যেটা ভাবছেন ওটা ভাবছে কে? আরে আমি আইজুর মনে মনে যেটা ভাবছি সেটা জানে আল্লাহ না? আল্লাহ আল্লাহ, আমি মনের মধ্যে যেটা রেখেছি সেইটাই আমার আল্লাহ জানে। বলার আগে আমি কি বলবো না বলবো তার আগের থেকে আল্লাহ খোঁজ রাখে। আল্লাহ ও ছেলে ফাঁকি দেবেন কোথায়? মনে করে দেখুন, আপনার মনে নেই এক আল্লাহর বুজুর্গ ওলি, লক্ষ্য করে শুনবেন, এক বুজুর্গ আল্লাহর ওলি তার খানকায় মুরিদদের নিয়ে বসে, যেমন দাদা হুজুর কেবলা পীর ওলিরা করেন, বুঝলেন না? পীরের হাতে হাত হতে হবে কলবে ঈমান আনতে। যাই হোক, তো ওই যেটা বলছিলাম, পীর সাহেবের মুরিদদের মধ্যে একজন মুরিদকে পীর সাহেব খুব ভালোবাসে, এটা হতে পারে। বাপের যেমন একাধিক ছেলে থাকে, একটা ছেলে প্রতি নরম হয় মন, ওর ব্যবহারটা ভালো, তা পীর সাহেবের ব্যবহার ওই মুরিদের ব্যবহারে খুব খুশি উনি। তা পীর সাহেবের অন্য মুরিদরা বলছেন, আপনি ওটাকে খুব ভালোবাসেন, ওনাকে এত ভালোবাসেন। বলে কেন, তাতে আপনাদের আপত্তি না? বা আপত্তি কিছু নেই। তখন পীর সাহেব বললেন, একটা কাজ করুন তো, আমার এখানে দেখেন প্রচুর পরিমাণ পাখি আছে, ওই দেখুন ওই একটা করে পাখি না না ছুরি আছে, একটা করে ছুরি নেন, এই পাখি আর ছুরি নিয়ে আপনারা এমন জায়গায় থেকে জবাই করে আনবেন যেখানে কেউ দেখতে পাবে না। এমন একটা জায়গা থেকে জবাই করে আনুন দ্রুত, যেখানে কেউ দেখতে পাবে না, জান সবাই জান। ওই পীর সাহেবের নির্দেশে মুরিদেরা সবাই বেরিয়ে গেলে ওই মুরিদ সাহেবও গেলেন, যাকে বড্ড ভালোবাসে। সব মুরিদেরা দূরে দূরে নয়, যে যেখানে যেমন আড়াল পেলে ওই পাখি জবাই করে, পশু জবাই করে হুজুরের দরবারে ফিরে এসেছে। হুজুরকে বলছেন, হুজুর আমরা দ্রুত, যত দ্রুত পেরেছি জবাই করে নিয়ে এসেছি। বলে একটুখানি অপেক্ষা করো, এখনো সে তো এসে পৌঁছায়নি। বুঝতে পারছেন কে? যাকে আমি একটু ভালোবাসি, তোমরা রাগ করছিলে। বলে একটু অপেক্ষা করো, দাঁড়াও না। বেশ কিছুক্ষণ পরে ওই মুরিদ সাহেব আল্লাহর ওলির দরবারে ফিরে এসেছে। এসে হাতে পাখিটা জীবন্ত। মুরিদ সাহেব পীর সাহেব জিজ্ঞেস করছে, ও আমার মুরিদ সাহেব, আপনি জবাই করতে পারলেন না কেন? জবাই করেননি? বলে হুজুর আব্বাজান, আমি জবাই করব কি করে? আপনি বলে দিয়েছেন এমন জায়গায় জবাই করবে যে জায়গায় কেউ তোমায় দেখছে না। আমি দীর্ঘক্ষণ ঘুরে ঘুরে গোটা এলাকায় এমন একটা জায়গা পেলাম না যে জায়গা আমার আল্লাহর নজরের বাইরে। ওগো ওগো আমার দিয়ারার ছেলেরা, রাতের অন্ধকারে ঘুপটি মেরে আপনি মোবাইলে কোনো মহিলার সাথে গোপনে কথা বলছেন, অথবা কোনো পাপের কাজে লিপ্ত হয়ে গেছেন দিয়ারার যুবকেরা, এটা কেউ খোঁজ রাখে না, ভাববেন না। আপনার স্ত্রী হয়তো জানেন আপনি রাস্তায় দাঁড়িয়ে অন্য মেয়ের সাথে মোবাইলে কথা বলছেন, ওটা আমার আল্লাহ অবশ্যই জানে আমার বান্দার খবরটা। আমার সোনা ভাইয়েরা, পীর সাহেবের মুরিদগুলোকে পীর সাহেব বললেন, তোমরা জবাই করলে কোথায়? বলে আমরা তো আড়ালে
জবাই করেছি বাড়ির আড়ালে, গাছের আড়ালে, গোয়াল ঘরের আড়ালে, ছাদের আড়ালে। বলে তোমরা জবাই করেছো, তোমরা বলছো আমরা লোক দেখিনি। আর ও কি ভুল বললে? যেখানেই ও জবাই করছে সেখানে আল্লাহ আল্লাহ আল্লাহ। অতএব এবার তোমরা বলো তোমরা কেমন আর ও কেমন। আমি একটু বেশি মহব্বত করি এই কারণেই, ও আল্লাহর প্রতি এত তাওয়াক্কাল, ও কোনো অন্যায় করতে পারে না। একটু জোরে বলা যাবে না। কোনো বান্দা জেনা করতে পারে, কোনো বান্দা হারাম খেতে পারে, আরে কোনো বান্দা স্বনির্ভর গোষ্ঠীর নামে মেয়েরা লোন নিতে পারে, হারাম সুদ খেতে পারে। কোনো বান্দা কোনো অবস্থায় আপনি আপনার বৈধ ইনকাম নয়, আপনার জমি দিয়েছেন, আপনি তার সে জমিতে চাষ করছেন, আবার সেই জমির টাকা নিচ্ছেন। আপনি একবারও ভাববেন না এটা বিনা পরিশ্রমে জমির যে টাকা আছে হারাম। সরকার প্রকল্প করছেই আর আপনি মেনে নেবেন? বামফ্রন্টের আমলে তো প্রকল্প ছিল জমি ভাগরা, আপনি একবারও ভাবেননি? জমি তো আজিজুর রহমানের, চাষ করি আমি, আর সরকার আমাকে 10 কাঠা করে দিল, দাম দিলাম না, পয়সা দিলাম না, তো লাঙল চালিয়েছি তাই ভাগ চাষি হয়ে গেলাম, আর আমার সেটা বৈধ হবে কেন? এখানে আপনি আসি না পাওয়ার সাথে। আমার কথা বোঝা যাচ্ছে না ভাইয়া? আপনি বুঝবেন না, আপনাকে আল্লাহ ধরবে না, প্রকল্প বলে সব ছাড় দেবেন। কিছু মনে করবে না সোনা ভাইয়েরা, ভুল বুঝতে মুশকিলে পড়ে যাব। উনি বললেন যেখানে আল্লাহ দেখছে আমি এটা করতে পারি না, আমি কোনো অন্যায় করতে পারি না। পীর সাহেব বললেন তুমি ঠিক বলেছ ভাই। ও এরা যে পানি পায়নি, এরা এটা জানে কে? একটু জোরে বলবেন। আর আল্লাহ রসুলকে পৌঁছে দিয়েছে ওই এলাকায় কে? পৌঁছিয়েছেন আল্লাহ। আল্লাহ রসুলকে দেখে ওরা বলছে হুজুর আপনি এসেছেন, আপনি কিছু মনে করবেন না। বলে এখানে কি হয়েছে? বলে আমাদের কাছে পানি ছিল সব শেষ। বলছি একটুও নেই? বলে না। কারণ একটু থাকলে হুজুর কি করতেন? একটা হাদিস আছে আল্লাহ রসুলের উজু করছেন পানি নেই, বদনায় পানি আছে, সাহাবারা বলে হুজুর একটুখানি পানি আছে। হুজুর বলেন দাও। ওই যেই বদনার ভিতরে হাত ঢুকিয়েছে আল্লাহ রসুল হাত দিয়েছে, অমনি রসুলের হাত দিয়ে রহমতের পানির ঝর্ণা বার হয়েছে। একটু জোরে বলা যাবে না? সাহাবারা অবাক হয়ে গেছে, হুজুর বলছেন একটু পানি নেই? বলে জি হুজুর, যা ছিল সব শেষ। বলে যা সব শেষ করে ফেলেছেন, কিছুই নেই? বলে হুজুর কিচ্ছু নেই। বলে যা তাহলে কি হবে? বলে পানি যখন নেই তখন আচ্ছা দাঁড়ান দাঁড়ান। উনি কি করলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুখানি চিন্তা করে একটু পরে হুজুর বললেন এই পাহাড়টা টপকাতে পারবে? এই পাহাড়টা? বলছে হুজুর আপনি বলছেন এ তো বিরাট উঁচু পাহাড়। বলে ওই পাহাড় টপকাতে হবে। বলছে কেন? বলছে পাহাড়ের ওপারে একটা লোক গাধার পিঠে করে পানি নিয়ে যাচ্ছে, মেশকের পাত্র, মানে চামড়ার পাত্র, ওর কাছে গিয়ে তোমরা পানি চাবে, পাহাড় টপকে গিয়ে ও যদি পানি না দেয় আমার নাম করবে, যদি তাও না দেয় ওকে ধরিয়ে গাধা শুদ্ধ পানি শুধু চাগিয়ে আমার কাছে আনবে। আলেম ভর্তি তো এখানে দেখবেন রসুল বলছেন বলে পাহাড় টপকে গিয়ে একটা লোক পাবে, যদিও পানি দেয় ভালো, না দিলে আমার নাম করবে, আমার নাম করলেও যদি না দেয় তাহলে ওকে কি করবে বলুন? চাগিয়ে গাধা শুদ্ধ পানি সহ আমার কাছে আনবে। তার মানে লোকজন বেঁচে যেতে হবে প্রথম কথা। 2-4 জনের কাজ না, ওই ওপার থেকে গিয়ে এরা বলছে হুজুর এই আপনি কি বলছেন ওই পারে পানি? এরা বিশ্বাস করতে চাইবে? একটু হ্যাঁ না বলুন। আমরা চাইবো না? রসুল যা বলবে সেটা কার কথা? চিল্লে বলুন। রসুলের কলবে আল্লাহ দিয়ে দেন, তাই হুজুর তার জবান দিয়ে বলে। একটু হাদিস শরীফ তো বাবা, হুজুর নিজের থেকে কোনো কথা বলেছে আজ পর্যন্ত? বলেননি। বলে রসুলের কোনো কথা কেউ ভুল ধরতে পারেনি বাবা। আমার এমন নবী ঘোষণা, প্লিজ একটু খেয়াল করবেন। আমার রসুল এমন যিনি জীবনে কখনো মিথ্যে বলেন নাই। এটা তো আশ্চর্য নয় কি? 63 বছরের জীবনে একটা মানুষ মিথ্যে বলে না, এটা আশ্চর্য নয় কি? ভাববার নয় কি? সে বলে ভাববেন না লাগাতার মিথ্যে কথা বলছো। আমরা নাউজুবিল্লাহ চেষ্টা করি আমরা না বলার, হয়ে যেতে পারে, যদিও তবু তওবা পড়ে নেব, কিন্তু ইচ্ছা করেও লাগাতার মিথ্যা বলতে আশ্চর্য মুসলমান হতে পারে না। লাগাতার কিরকম ভোট হুজুর আছে ভাই, আছেন কোথায়? ও আসে দিয়ারায়, ও আসে হলো ওই 3 আমতলায়, বলছে 4 ঘাটের কাছাকাছি। ঠিক
ঠিক বলছে ভুল বলছি, টাটকা বলছে। আমি অবাক হয়ে গেছি, টাটকা বলছে। এখন আমি ওই দিলাম তলায়, বলছে আমি 4 ঘাটের মুখে এসে গেছি। চিন্তা করে একটু 10টা মিনিট প্লিজ। ভুল বুঝবেন না, ভুল বুঝে মুশকিল, এটা মিথ্যা না। কেন আপনি বলতে পারছেন আমি ভাই 4 ঘাটে পৌঁছই না, আমি এখন 3 আমতলা আছি ভাই, কিছু করার নেই, দেরি হবে ভাই, আমার দেরি হবে 10 মিনিট, কিছু করার নেই। আমি বলবো আমার জ্যাম পড়ে গেছে, মিথ্যে কথা। কেন কোনো কিছু বলা যাবে না, মিথ্যে বলবেন কেন? আল্লাহ অসন্তুষ্ট। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওরা বললেন ওই পারে পানি, আপনি বলছেন কি এপারে হলে তাও হতো, আবার পাহাড় টপকাতে হবে, সেটা আর এক ব্যাপার, কিন্তু কিছু করার নাই। আল্লাহর নবীর আবেদনের ভিত্তিতে ওই কাফেলার দল পাহাড় টপকে আশ্চর্য হয়ে গেছে ওপারে গিয়ে। সত্যি সত্যি একটা লোক গাদার পিঠে করে, ওই মেশ মানে হলো পাহাড়ের, ওটা হলো চামড়ার একটি পানির পেয়ালা, চামড়ার পানির পাত্র, ওই পাত্রে করে পানি নিয়ে যাচ্ছে। এই লোকগুলো দৌড়ে গিয়ে ওই লোকটাকে ঘিরে ধরেছে, খুব স্বাভাবিক, অনেকটা লোক তো ঘিরে ধরেছে, ভাই তোমার কাছে যা পানি আছে আমাদের দিতে হবে। বলছে আপনাদের মাথা খারাপ, এই পানি কার জানেন? বলছে কার পানি? ওই দেখুন ওই ওই এলাকায় যে রাজা আছে না, ওই দেখতে পাচ্ছেন না বাড়ি? বলে হ্যাঁ হ্যাঁ। বলছে রাজার। বলে আমি রাজার কর্মচারী, আমি পানি বয়ে নিয়ে যাচ্ছি, আপনার হবে না। তখন বলছে এরা, বলছে মোহাম্মদ পাঠিয়ে দিয়েছে সাল্লাম। কে পাঠিয়ে দিয়েছে? তখন ওরা বলছে মোহাম্মদ, নাউজুবিল্লাহ, ওদের দোষ না, ও ভদ্রলোকের দোষ না। বলছে মোহাম্মদ, কোথাকার মোহাম্মদ? কোথাকার মোহাম্মদ? চিনি না, জানি না, মোহাম্মদ পাঠিয়ে দিয়েছে বললে হবে? বলে মোহাম্মদ সাল্লাম তোমাকে পাঠিয়ে দিয়েছে, তোমার কাছ থেকে পানি নিতে বলেছে। বলছো কোথাকার মোহাম্মদ? বলে কেন? মদিনা মক্কার মোহাম্মদ। বলে রাখো তো মোহাম্মদ সাল্লাম, আমরা বলবো সাল্লাহ সাল্লাম। আল্লাহর রসুলের নাম শুনে ওর দোষ নয়, আমি দোষ ধরছি না, ওর কাছে পানি আছে, নবীকে চেনে না, কেনই বা দিতে যাইবে? ওরা করলে কি হুজুরের নির্দেশ মোতাবেক ওই কাফেলা দলেরা গাধা সহ, ওই গাধা সহ পানি সহ লোকটাকে চাগিয়ে কথা বলতে দেয়নি, পাহাড় টপকে নিয়ে এসেছে। যেই পাহাড় টপকে আল্লাহ নবীর সামনে হাজির হয়েছে নিয়ে, কাফেলার লোকের অবাক হয়ে বলছে দেখো দেখো দেখো, মুহাম্মদ রাসূলুল্লাহ যা বলে দিয়েছিল একেবারে সত্য সত্য, একটু চিল্লে বলা যাবে না। বলে হুজুরের কথা। এরা বলছে পানিটা যেই এসে এই যাদের পিপাসা লেগেছিল, ও ভাই এরা আর সুযোগ দেবে ভাই? যে এই পিপাসা লেগেছে, এই জন্যে শরিয়াতের নিয়ম এসেছে কি কোনো কল বা পুকুর বন্ধ করা যাবে না। শরিয়াতের নিয়ম কোনো কল এবং পুকুর আপনার নিজস্ব হলেও গ্রামের লোকের জন্য উন্মুক্ত করে দিতে হবে। মেয়েরা গোসল করলে শরিয়াতে আপনি পাঁচিল দিয়ে দেবেন মেয়েদের জন্যে, ওটা হচ্ছে সাদগায়ে জারিয়া। আপনার পুকুর বন্ধ করা, আমি অবাক হয়ে গেছি। আমাকে একজন মহিলা বলছিল সেদিন, আমি অবাক হয়ে গেছি, গল্প বলছি, বলছে হুজুর এই ওয়াজ করতে, তারপর বলবো হুজুর বলছে শোনেন আমাদের এলাকায়, নাম বলছি না এলাকাটা, নাম চিনি, বলছে আমাদের এলাকায় যখন করোনা হয়েছিল, করোনা তখন সে লোক বড় লোক, তার 2টো ছেলে চাকরি করে, আর তার বাড়ি তারই পুকুর আসতে, ওই পুকুরে আমরা গোসল করতেছিলাম। তা আমাদের গোসল করে দিতে না, বলে গোসল করে যাবে না, আমার পুকুরে আসবে না, তোমাদের গায়ে জার্ম আমার পুকুরে পড়লে আমার বাড়ির পরিবারের লোকের রোগ হবে। বলে হুজুর গোটা গ্রামে আল্লাহ পাক কারোর হয়নি সেই রকম ভাবে, হয়েছে সে ওর ছেলে 2টোর হুজুর, শুধু ছেলে 2টোর হয়নি, 2টোর এমন হওয়া হয়েছে, একটা মরি যাবার পরে কবর দিয়েছে বাংলাদেশে না, সেই বাংলাদেশে বলতে বুঝলেন, ভুল বুঝবেন না, সে যেখানে ঠিকানা নেই এমন কবরস্থানে যেতে পারবে না। আর একটা বাড়িয়ে নিয়ে এলো, গ্রামের লোক কেউ যায়নি, বলে পুকুরি গোসল করতে দেবা না, তোমার কে হয়েছে মরগে যাও, কিছু মনে করবে না ভাই, পুকুরি গোসল করলে কি করোনা হয় খোকা? ও যা হবার তা হবে। আল্লাহ পাক ওই কঠিন সময়ে আমাদের হেফাজত রাখেনি। আব্বা একটু আওয়াজ দিয়ে বলেন, আব্বা একটু জোরে বলবেন না। ওই সময় চারিদিকে মোবাইলে মনে করে দেখুন, চারিদিকে বলে দিয়েছিল না যে 3 জন থেকে 5 জনের বেশি মসজিদে নামাজ হবে না, বলিনি? 5 জনের বেশি নামাজ পড়ে না দিয়ারার মসজিদে, কজন? সব জায়গায় 5 জন না, বলে 5 জনের বেশি হবে না নামাজ। আমার ইটিনে মসজিদ তাই এখনো কে দেখবেন এরকম গোল দাগ দেওয়ারিয়ে, এরকম সে দাগ এখনো উঠেনি আমাদের মসজিদে কথা। আমি মোতাল্লি মসজিদে যাও,
তো ভাই আল্লাহ পাকের শুকর 5 জন নামাজ পড়তে দেবে বলে 5 জন, তো 5 জন কেনা পড়বে? ইমাম আর মুয়াজ্জিন দুটো, সেক্রেটারি 3 নাম্বার, ক্যাশিয়ার বলছে আমার নামটা রাখবা না, বলে মাইনে দেবো না, সভাপতি বলছে আমি না থাকলে বলো মিটিং ডাকবো না। ইমাম সাহেব বিপদে পড়ে গেছে না, 5 জন পড়বে নামাজ। উনি তখন কি করলেন, উনি বলেন ওসব রাখো, আমরা 5 জন মসজিদই পড়বো সরকারের নিয়ম মেনে, আর গোটা দিয়ারার বাড়ি বাড়ি, বাড়ির ছাদে, ঘরের বারান্দায় রমজানুল মুবারকের মাগরিবের আযান, ইফতার, তারাবি। একটু জোরে বলা যাবে না? ওরা বলেছিল মসজিদে 5টা, আল্লাহ গোটা দিয়ারা, সব দিয়ারার গোটা গ্রামটাই মসজিদ বানিয়ে দিও না আল্লাহ। আরে চিল্লে বলুন, হ্যাঁ না বলুন, আমার আল্লাহ পারে না, পারে না, গোটা গ্রাম মসজিদ হয়ে গেছে। বাবা বাবা কি করি, আমার ঘরে আজান দিচ্ছি তো, আল্লাহু আকবার। তোমরা বলো মাইক হবে না, দেবো না মাইকে আজান, খালি গলায় দেবো। এই আওয়াজ চলবে না, বন্ধ হবে। আর চিল্লে বলুন, মাইক লাগবে না, দিয়ারার মসজিদে খালি গলায় আজান দেব। গোটা পৃথিবীর সব শক্তি এক হয়েও আজান বন্ধ করতে পারে না। আমি আমার বাড়ির সাথে দাঁড়িয়ে আওয়াজ দেব কার? আরে চিল্লে বলুন, সরকারের ক্ষমতা নেই। ফুরফুরা তো কোনো মাইক চলে, সবে চলে। দাদা হুজুরের ফুরফুরা শরীফে ঈশ্বরের সবে কোনো মাইক চলে? দাদা হুজুর মাইক ওয়াজ করতেন, মিথ্যে কথা। বসিরহাটের রুহুল আমিন সাল্লামা হুজুর কেবলা, উনি ওয়াজ করছেন, মেজুদ্দিন হামিদি লিখেছেন, মেজুদ্দিন হামিদি রহমাতুল্লাহ লিখেছেন, আমি নয়। হুজুর ওয়াজ করছেন, মেজুদ্দিন হামিদি বলছেন আমি হুজুরের সাথে আছি। মেজুদ্দিন হামিদি রহমাতুল্লাহ, যে ডান হাত ছিলেন হুজুরের, মনে করে দেখুন, উনি বাংলাদেশে ওনার রওজা আছে, আপনারা জানেন হয়তো, হামিদপুর, খুলনা, সাতক্ষীরা রোডে। আমি গেছি, ওনার রওজা দেখেছি। এই মইজুদ্দিন হামিদ রহমাতুল্লাহ বলছেন যে বসিরহাটের আল্লামা ওয়াজ করছেন, আমি সাথে আছি, আমার একটু ইস্তেঞ্জার প্রয়োজন হয়েছে। ইস্তেঞ্জা মানে বাইতুল খোলা, বড়টা। তখন তো এখনকার মতো এত বাথরুম ছিল না। বলে আমি একটা পাত্রে পানি নিয়ে, সঙ্গী একজন নিয়ে আমি ইস্তেঞ্জা করব বলে বেরিয়েছি। বলে 1/2 কিলোমিটার গিয়েছে, 1/2 কিলোমিটার। তখনও হুজুরের আওয়াজ শুনছি ওয়াজের। আরো 1/2 কিলোমিটার, 1 কিলোমিটার গিয়ে তখনও যখন হুজুর আমি সর্বনাশ, তাহলে পায়খানা করবো কোথায়? মানে হুজুরের ভালোবাসা, এত মহব্বত করতে 1 কিলোমিটার দূরে গিয়েও খালি গলা শুনছে। আমার ভাই কিছু মনে করবেন না, আল্লাহ পাক আপনাদের আমাদের সেই গলা দেয়নি ভাই, আল্লাহ পাক আমাদের দেননি আওয়াজ দেওয়ার গলা। এক চিৎকারে আল্লাহ যদি রাজি থাকে, এই মাইকের এই সেই কি আছে না, ও কেটে যায়। কত আমার গেছে ইউনিট, আমি লম্বা করছি না। প্রিয় ভাই সব, যে জায়গায় রাখছিলাম, আল্লাহর হাবিবের রওজা হুজুরের কাছে যখন ওই পেয়ালা ভরা পানির গাদাটা হাজির হয়ে গেছে, ওরা যারা ছিলেন লোকজন, তারা দ্রুত এসে ওই পানিটা যে যার মতো নিয়ে নিয়েছে। কারণ লোকটার বাধা দেবার ক্ষমতা নেই, ও একা বাধা দিয়ে কি করবে, এত লোকজন ভর্তি। পানি শেষ। মনে করে দেখুন হাদিসটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামের সামনে ওই গাধার পানিটা, পিঠে রাখা মেশকের পানিটা যখন শেষ হয়ে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুটি গুটি পায়ে গাধাটা যে জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গায় গিয়েছে। গাধাটার পায়ের কাছে হুজুরের পা মুবারক রেখেছে। ওই গাধাটা দাঁড়িয়ে মেশকের পানিটা ওই যারা নিয়েছিল, হুজুর গুটি গুটি পায়ে ওই জায়গায় পৌঁছে গিয়েছে যে 1 ফোঁটা পানি নেই। কিন্তু অবাক করা কাণ্ড, আল্লাহ রসুল যে জায়গায় দাঁড়িয়েছে ওই গাধাটার পায়ের বরাবর, রসুলের পায়ের বরাবর
ওই রহমতের পানির ফোয়ারা বেরিয়ে এসেছে। জোরে বলবেন, আরো জোরে বলা যাবে। রহমতের পানির ফোয়ারা যখন বার হচ্ছে তখন ওই লোকটা, যে লোকটা একটু আগে যার পানি নিয়ে নিয়েছিল গাধায়, পানিগুলো সব খেয়ে নিয়েছিল, ওই লোকটার মুখটা হাসিতে ভরে গেছে। কেন হাসিতে ভরে গেছে? মুখটা খুব খুশি। আর যে সমস্ত যারা সঙ্গীরা পানি নিচ্ছিলেন, হুজুর বলেন আপনারা পেয়ালা ভরে নেন, যে যার প্রয়োজন পানি ভরে নেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। চারিদিক দিয়ে যখন পানি হচ্ছে, এই লোকটা আল্লাহ রাসূলের কোলের কাছে গিয়ে বলছে, আপনি বেয়াদবি নেবেন না, আমি তো আপনার চিনি না, আমি মুসলমানও নয়। ওয়াজ বোঝা যাচ্ছে কি? আমি মুসলমানও নয়, আমি তো ইহুদি অমুসলিম, আপনার নামও জানি না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আপনার নামও জানি না, আপনি আমার বেয়াদবি নেবেন না। আপনার কোলের কাছে এসেছে, আমি অসন্তুষ্ট হবেন না। বিশ্বাস করুন, এরা যখন আপনার নাম বলেছিল না মোহাম্মদ, আমি বলছি কে মোহাম্মদ? কিন্তু না, আপনি যে সত্যি মোহাম্মদ সাল্লাম, আপনি আমার এই গাধার পায়ের কাছে গিয়ে পা রাখলে যেখানে ঝর্ণার পানি বার হয়, আর এই পানিটা উপকার করলো আমাদের এই মরুভূমিতে। ওয়াজ বোঝা যাচ্ছে কি ভাইয়া? আজ ৭৮ দিন গোটা গাজার ভূখণ্ডটা লণ্ডভণ্ড করে দিয়ে ইসরায়েল হাজার হাজার নারী আর শিশুকে বিনা কারণে হত্যা করছে। মহান মালিক ওই এলাকায় ওরা পানির বন্দোবস্ত না করলে ওরা টিকে থাকতে পারে না। আল্লাহর রহমতের ঝর্ণার পানিতে গাজা ভূখণ্ডের ঈমানওয়ালারা পূর্ণ মাত্রায় দ্বীনের দাওয়াতের কাজ করছে। একবার জোরে বলা যাবে না? একটু জোরে নারা দেন। উনি দিয়েছেন, আল্লাহর মঞ্জুর হয়েছে। আমি তো কাউকে বলিও না কখনো, দিলে বরং আমি বিরক্ত বোধ করি অনেক ক্ষেত্রে। কেন? যেহেতু বায়ানের মাঝে নারা বললে, তকবীর বললে, আল্লাহর নাম নিলে আওয়াজ জবাব দিতে জানা আছে কি? মসজিদ যখন আজান হয়, আল্লাহু আকবার শুনে আল্লাহু আকবার বলতে হয় না? এটা অজিব তো, জানেন না? যখনই আজান হবে কানে গেলে আপনাকে আওয়াজ দিতে হবে, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার বলার সব নিয়ম আছে না? ফজর যখন আসসালাতু খায়রুম মিনান সাদ্দাকতা, হ্যাঁ বলতে হবে, জানেন না? সাদ্দাকতা, বারাকাতা, জানেন না? এগুলো মুখস্থ করতে হবে, তো সবই বলে দিতে পারবো, কত বলবো বলুন তো? তো উনি আল্লাহু আকবার দিয়েছেন, অজেব হয়ে গেছে আমাদের আল্লাহু আকবার দেওয়া। এই জন্যে সবাই হুজুর আসবেন, সবাই জানেন ওনার সময় দেওয়া আছে। আমি তার আগে, আমি তো গুনাহগার, ভালোবাসা নিয়ে মেহমান। এর আগে আপনাদের কখন এখানে এসছেন হুজুর? আপনার এখানে প্রথম এই এলাকায়? আর এলাকাটা তো খুবই মানে আমাদের মহব্বতের এলাকা, চারঘাট, দিয়াড়া, সব ভাই জানেন। উনি এসেছেন, বায়ান রাখবেন আমার তরফ থেকে। আগমনের আগে ওনার আমি একটু নারা দেব, ভাই দিয়েছেন বলে একবার দিয়ে দিচ্ছি। নারায়ে তাকবীর। এত জোরে হবে না শোনা ভাই, আব্বা জানেন। আল্লাহ পাক মধ্যরাতের জলসা যায় না, আপনারা বেশি রাতও হবে না, বেশি রাত হবে না। গতকালও হয়নি বলছিল, যেটা বলছে সেটা বলছিল, আমি জানি না, কারণ কর্তৃপক্ষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, অল্পক্ষণ শুনছিলাম। রান্না হচ্ছে ওখানে, বলে মধ্যরাতের জলসা। গতকালও হয়েছে, আজকেও হবে মধ্যরাত, মানে খুব দ্রুত হুজুর বলবেন এবং তাবারকের ব্যবস্থা আছে। আপনার মানে মেহমানদারি হবে। তার আগে আমি একটু জোরে একটা বার সবাই মিলে গোটা এলাকায় এত মেহমান এসেছে, আল্লাহ আল্লাহ এই রাতের বেলা আমি আপনার গুনাহগার, আপনার নাম মোবারকের জিকির করছি। নারায়ে তাকবীর। দিয়ারা মাঝের পাড়া, যদিও মাঝের পাড়া, অন্য পাড়ার লোক নেই, আরে সব পাড়ার লোক আছে, থাকে, এটা সিস্টেম। তবে একটা পাড়া উপলক্ষ করে হয়। দিয়ারা মাঝের পাড়ার ঈদগাহ ময়দানের বাৎসরিক ইসলে সওয়াব। আরো জোরে বলা যাবে না জিন্দাবাদ? আর একটু জোরে বলা যাবে না জিন্দাবাদ? ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, আজমির শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, পাঞ্জাবের সিরহিন শরীফ, সকলের ঊর্ধ্বে কুরআন শরীফ, আল কুরআনের আলো। সবাই মিলে বলো লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তৌহিদ কা ডঙ্কা আলম মে। দাদা হুজুর বলতেন, আমাদের নয় এটা, দাদা হুজুর বলতে, সেটা আমরা বলি সব ভাই। তৌহিদ কা ডঙ্কা, কারণ ইদানিং প্রচুর গজল গাইছে, যে গজলগুলো আমার হুজুররাও গেয়েছেন, ফুরফুরা শরীফের দাদা হুজুর গেয়েছেন, হাসবি রাব্বি, ইদানিং সেগুলো নেটে বেরিয়ে গেছে, গানের সুরে গাইছে, শরীয়তের খুব খেলাপ করছে। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के प्याले कौसर के लौटेंगे मजा जी भर भर के। इन्ना आतोइना कल कौसर फरमा दिया कमली वाले ने। ला इलाहा इल्लल्लाह, जोरे इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। কোথায় আছেন প্রাণের নবী, কোথায় আছেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া। কোথায় আছেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া। আপনি আছেন মদিনায়, আপনি আছেন মদিনায়, কবে যাব রোজায়, একই সাথে পড়ি তাই দিয়ারার ঈদে গায়। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম, আল্লাহর জমিনে ঈমানওয়ালাদের পূর্ণ মাত্র হেফাজতের দায়িত্ব হচ্ছে আমার আল্লাহর। সুবহানাল্লাহ, জি প্রশংসা সেই আল্লাহর যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করাবেন। আসরা মানে ভ্রমণ করা, আব্দুহু মানে হলো বান্দা। এখানে লক্ষ্য করুন, আল্লাহ তাবারাক তাআলা এখানে যে বান্দাকে ভ্রমণ করাবেন, এখানে তাকে আল্লাহ, এখানে তার পরিচয় একবার রসুল বলে নাই, এখানে আল্লাহ তার রসুলকে বান্দা বলে ডাকছে। বান্দা, আসলে বান্দা হলো মালিকের নৈকট্যধারী হয়ে থাকে বান্দা। কিয়ামতের মাঠে হাদিসটা খুলে দেখবে, সাহাবারা, নবীরা, এক সিদ্দিকরাও এরাও হিংসা করবে। ওই হিংসা না যেন ভুল বুঝবেন না। দেখবে আল্লাহর ডান হাতে কিয়ামতের মাঠে একদল লোক বসে আছে যারা একেবারে আল্লাহর নৈকট্যের ডান হাতে ভাইয়া। এরা কখনো আল্লাহর কাছে জাহান্নাম জান্নাতের জন্য ইবাদত করতো না, এদের ইবাদত ছিল, এটাই হলো তরিকার পীরদের বয়ান। আল্লাহর ওলিরা তার মুরিদদের শেখায় জাহান্নাম জান্নাত, ঈমানের কালেমা নিয়ে মৃত্যু, এটা তুমি আল্লাহর কাছে চাইবে না। প্রিয় মুর্শিদেরা বলেন, তুমি আল্লাহর কাছে চাইবে
নৈকট্যশীল বান্দা হই, কারণ মালিকের নিকটে যত ঢুকবেন, মালিকের এরিয়ায় যত ঢুকবেন, মালিকের যত কাছাকাছি যাবেন, আপনার জন্য মালিকের রহমত বেশি নজর পড়বেই না ভাইয়া। তার মালিকের দুটো ভাড়া খাটার পরেও মালিক বললো এখন একটা এমার্জেন্সি ভাড়া এসছে, হাসপাতালে নিয়ে যেতে হবে, তো তুমি একটু পারবে কি? ও তো মাইনে খাটা হয়ে গেছে, দুটো ভাড়া খেটে দিয়েছে, সারাদিনে 8 ডিউটি নেই। ও বললো হ্যাঁ আমি পারবো, করে দিচ্ছি। বাচ্চা পেটে হাসপাতালে যাবে। বলুন এই 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 যে ছেলেটার কাজ কিন্তু শেষ হয়ে গেছে। কাজ কি? কাজ হচ্ছে মজুরি পাওনা হয়ে গেছে, জান্নাত অথবা জাহান্নাম। আমার কথা বোঝা যাচ্ছে কি? ওর কাজ শেষ হয়ে গেছে, হয় জাহান্নাম হয়ে গেছে নাই জান্নাত। কিন্তু যখন ওর মালিক বললে তুমি একটু এক্সট্রা কাজ করে দিতে পারবে বাড়তি, তখন ও কিন্তু মালিকের খুশির জন্য যে কাজটা করবে সেটা হচ্ছে মালিকের নৈকট্য লাভ করার জন্য। সে কাজটা হচ্ছে রাতের বেলা একটা সময় আল্লাহর জন্য দাঁড়িয়ে যাওয়া, যেটাকে তাহাজ্জুদ বলা হয়। রাতের ওই ভাগ, যে ভাগে আল্লাহ তার বান্দাকে ডাকে, ওগো আমার বান্দা তুমি কি চাও আমার কাছে। দেখবেন না আমরা যারা ওয়াজ নসিহত করি, বাপরে ইমাম সাহেবদের কাছে দেখবেন গ্রামের লোক এসে হুজুর একটু দোয়া করেন, আমার এই যে বাড়িতে বসলাম ওর মা বলছিল খোকার জন্যে অনেকটা টাকা লস হয়ে গেছে। আল্লাহ দেখুন লস হয়েছে, ব্যবসা করতে দিন, আবার আল্লাহ করিয়ে দেবে। কিন্তু ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে রাতের অন্ধকারে আমি আজিজুর দোয়া করছি, আপনার ও দোয়া কবুল হবে কিনা জানি না, কিন্তু আপনি যদি রাতের অন্ধকারে আল্লাহর কাছে নিজের গোনার জন্যে আল্লাহর জন্য অপেক্ষা করে রাতের কিছু অংশ কাটান, আল্লাহ ভাই খুশি হয় না ভাই? এই খুশিটার এরে বলা হয় নৈকট্যশীল বান্দা। অর্থাৎ আপনি জান্নাত পেয়েছেন বাস ওই পর্যন্ত, কিন্তু জান্নাতে তো আল্লাহকে দেখতে পাবেন না। আর জান্নাতে আল্লাহকে সবসময় দেখতে পাবেন না, জানেন না? জানেন কি না বলেন? জানেন এটা? জান্নাতীরা সর্বক্ষণ আল্লাহকে দেখতে পাবেন না, আফসোস করবে, আল্লাহ দুনিয়ায় যদি জান্নাতের আশা না করে আরেকটুখানি যদি আপনার জন্যে আপনার সাথে থাকার আশা করতাম, আমি ভুল করেছি। তখন শুধু সব তো এসব আমাদের হয় জাহান্নাম থেকে মুক্ত করুন আল্লাহ, জান্নাতে না, এছাড়া তো চাওয়া নেই। আর আমার ওয়াজ বোঝা যাচ্ছে না? এর থেকে আর কিছু চান আমরা? একটু জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ চান। প্রিয় ভাই সব রসুলের শানে বা এই সময় ছোট্ট করে কর্তৃপক্ষের নির্দেশে একটু সাহায্যের হাত বাড়াচ্ছে। এরা বলেছিল আমাকে ওঠার সময় হুজুর আসবেন এখনই, কারণ 9:16 হয়ে গেছে, 2-5 মিনিট বাকি আছে। মানে 9টায় হুজুরের এসে গেছেন, উনি আসবেন, 16 হয়ে গেছে। আমি আপনাদের কাছে যাওয়ার আগে বিদায় নেব। যদি কিছু সাহায্যের হাত বাড়াতে বলেছিল আসার সময় ছেলেরা, যদি কিছু সাহায্য দেন 2-5 মিনিট, 1.25 ঘন্টার বেশি ওয়াজ করে দিয়েছি। আমার 9:15 পর্যন্ত আমার কন্ট্যাক্ট করা ছিল, মানে কন্ট্যাক্ট বলতে যিনি দাওয়াত, এরা তো করেনি, আব্দুল্লাহ আমিনী সাহেব দাওয়াত করেছিল 9:15 পর্যন্ত আমার বলা। তবুও বলতে বলতে 16 হয়ে গেছে, তবুও 5টা মিনিট এরা আপনাদের কাছে দাবি রাখছি। এরা আমাকে বলেছিলেন, ছেলেরা কেউ ফোন করেননি, ওরা দোষ নেই, আমার আসার পথে বললে একটুখানি যদি রহমতের এই দরবারে কিছু সাহায্যের হাত বাড়ান। 150, 20, 10 হুজুর এসেছেন, হুজুরের হাতে তো দেবেনি হয়তো, যদি হুজুর চান অন্তত আমার তরফ থেকে